নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সাবধানে আছেন। তো অনেক দিন যাবৎ আমি ভিডিও করতে পারিনি। একটা অনেক বড় দুঃসংবাদ আমার জীবনে ঘটে গেছে। আমার বাবা মারা গেছে, প্রায় 2.5 মাস হয়ে গেল আমার বাবা মারা গেছেন। তো বাবাকে নিয়ে তো অনেক ভিডিওই আমি করতাম। আমার রান্নার চ্যানেলে, আমার ব্লগে আপনারা দেখেছেন, অনেক ভিডিওতেই আমার বাবা রয়েছে। বাবা আমার হাতে এত অনেক কিছু করেও দিত। তো বাবা হারিয়ে গেছে, মানে জীবন থেকে অনেকটা বড় জিনিসই আমি হারিয়ে ফেলেছি। প্রত্যেকটা ছেলে মেয়ের কাছেই তার বাবা মা অনেক বড়ই সম্পদ। তো বাবা হারিয়ে গেছে মানে অনেকটা জিনিসই আমার জীবন থেকে চলে গেছে। তো মা বললো যে একটা কাজ যখন করছিস, কাজটা বন্ধ রাখিস না। কিছুদিন হলো, মানে কিছুদিনের মধ্যেই অনেক কিছুটা এগিয়েছিলাম এই কাজে। তো আমিও ভাবলাম, প্রায় 3 মাস মতো নিয়ে ভিডিও করা হয়নি। তো কাজটাকে বন্ধ রেখে লাভ নেই। বাবার মায় বললো যে চেষ্টা চালিয়ে যা, দেখ ভগবান যদি মুখ তুলে তাকায়। তো কাজটাকে বন্ধ না রেখে ভাবছি আবার আগের মতন করে ভিডিও শুরু করব। তো আমার তো রান্নার চ্যানেল ছিল, তো সব কিছু নিয়েই আমি দেখাতাম। বাবা অনেক ভিডিওতে আমার আছে, যেগুলো আমার স্মৃতি হয়ে এখনও আমি সেটা দেখি। হয়তো ব্লগ করেছিলাম বলেই এখনও দেখতে পাই যে বাবা এটা করছে, ওটা করছে। অনেক ব্লগেই আছে আমার ভিডিওতে আমার বাবা। তো সেই জন্য এতদিন আমি 3 মাস যাবত ভিডিও করতে পারিনি। মৃত্যুর আগে বাবা কদিন অসুস্থ ছিলেন, হসপিটাল বাড়িয়ে এইসব করে আমি ব্লগ করতে পারিনি। তো আজ আমার ইচ্ছেও চলে গেছিলো। তো আজ 3 মাস পর মা কদিন ধরেই বলছে তুই আবার শুরু কর, দেখ ঠিক ভগবান মুখ তুলে চাইবে। তো যাই হোক, চেষ্টা চালিয়ে যাব, ভাবছি করবো আবার। আমার তো রান্নার চ্যানেল নেই, রান্না সারাদিনের কাজ, এইসব টুকটাকের মাধ্যমেই ভিডিওর সামনে আসা আমার। তো ভাবছি নতুন করে আবার শুরু করব, আপনাদের আশীর্বাদ নিয়ে। আপনারা সবাই আমার পাশে থাকবেন, আশীর্বাদ করবেন, আর কি করব। তো এই আপনাদের আশীর্বাদ নিয়ে আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করব। চলুন দেখতে থাকুন। তো আজ এই বাবার ফটোটা দিয়েই আজকের ব্লগটা আমি শুরু করলাম। ঘড়িতে এখন প্রায় 8টা মতন বাজে। আজ সুপ্রভাত। সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো ছেলে এখনও ঘুমাচ্ছে, এখনই তুলে দেবো। আর এদিকে টিফিনটাও আমি বানাতে চলে এসেছি, যাবে এখন পড়তে। তো আজকে একটুখানি চাউমিন বানিয়ে দেবো। রোজই তো রুটি খায়, নাই মুড়ি, ছাতু। এখন তো আমের সময় আম এইসব খেয়ে যায়। তো কালকে একটু বায়না ধরেছিল মা সকালে একটু চাউমিন বানিয়ে দেবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। কারণ বাচ্চা মানুষ বায়না ধরলে কী করা যাবে, একটু করে দিতে হয় মাঝে সাঝে। তো এখানে যথারীতি চাউমিনটা সেদ্ধ করে নিয়েছি, আর একটু ওই গাজর ছিল একটুখানি, আর একটু ক্যাপসিকাম ছিল, ওইটাই কুচিয়ে নিয়েছি আলু দিয়ে। ওদেরকে করে দেবো, আমি আর মা খাবো না, যেহেতু আজকে শুক্রবার আমরা নিরামিষ খাই সেই জন্য। আর দেখুন পাশের বাড়ির গাছটায় কত আম হয়েছে। আমাদের গাছেও আম হয়েছে, কুড়িয়ে আম এখনও পাড়া হয়নি। এবারে আমের ফলন খুব সুন্দর, যেই গাছে হয়েছে খুব হয়েছে। তো এখানে আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। সবজি দিয়ে দিলাম একটুখানি নুন, একটু লবণ, আর ওদিকে পেঁয়াজ কুচিয়ে রেখেছি, একটু ডিম আর পেঁয়াজ দিয়ে ভেজে দেবো, তাহলেই ওদের হয়ে যাবে। ওকে আর ওর বাবাকেই করে দেবো। আর আমরা ওই মুড়ি, এখন আমের সময় আম এই রোজই প্রায় খাচ্ছি, আর কি করবো। গরমের মধ্যে না রুটি রোজ খেতে ভালোও লাগে না। আর এবারে চাউমিনটাতে কী একটা মশলা দিয়েছে, এই মশলাটা দিয়েই আজকে ওদের করে দেবো। আর একটা র্যামেন মশলা ছিল, ওটাও ভাবছি দিয়ে দেবো। দুপুরে নিরামিষই সব রান্নাবান্না করবো, যেহেতু শুক্রবার একসঙ্গে নিরামিষ রান্নাই আমি করি। সকালের টিফিনটা ওরা যা খাবে, ওদের করে দিচ্ছি। তো এখানে সবজিগুলো আমার ভাজাও হয়ে গেছে, আমি চাউমিনটাও দিয়ে দিয়েছি সেদ্ধ করা। আর মশলাটা দিয়ে দেখি মিশিয়ে করে আজকে মশলাটা কেমন দিয়েছে, ওরা কী বলে খেয়ে। তো
একটুখানি ডিম দিয়ে ভেজে দিলাম। হয়ে গেছে প্রায় আমার। এবার ওদেরকে খেতে দিয়ে দেবো। ওপর থেকে একটুখানি শশা কুচিয়ে নিয়েছিলাম, শশা আর একটু সস দিয়ে দেবো, ব্যাস এই চুপচাপ খেয়ে নেবে। আগে দিয়ে দিলাম ওর বাবাকে, এরপর ছেলেকে দেবো, মুখ টুক ধুচ্ছে পড়তে যাবে বলে। আর কেটে টেটে দেওয়ার পর সব সবজিগুলোও কেটে নিয়েছি দুপুরের রান্নার জন্য। এই প্রচুর সবজি তেমন ছিল না ঘরে, আজকে যেহেতু নিরামিষ, তাই বাজারেও পাঠানো আমি সামনে সবজিওয়ালা আসলে পরে নেওয়া হবে। একটুখানি দুপুরে বানাবো হচ্ছে পটল ভাজা, ডাল, ঝিঙে আলু পোস্ত করবো। সেই জন্য পটল কেটে নিয়েছি কটা ভাজার জন্য, ওগুলোকে নুন মাখিয়েই রেখেছিলাম আমি ভাজার সময় একটুখানি হলুদ দিই। তো পটলটাই আগে ভেজে নিচ্ছি। আর ঝিঙেটা মা কেটে দিয়েছে, ঝিঙে আর আলু কেটে দিয়েছে, একটু পোস্ত বাটা দিয়ে ঝিঙে আলু পোস্ত করবো। আর ডালও হয়ে গেছে আমার, ডালটা করা সকালেই হয়ে গেছে। আর এই যে দেখো মা এই সবজিওয়ালার কাছ থেকে বাজারগুলো নিয়ে আসলো, একটু বাঁধাকপি নিয়ে এসছে, একটু আলু ছিল অল্প ছিল, তা একটু আলু নিয়ে নিয়েছে, আর একটু কাঁচা লঙ্কাও কম ছিল, কাঁচা লঙ্কা একটু নিয়েছে। কুমড়োটা দেখে মনে হচ্ছে খুব ভালোই হবে, মিষ্টি হবে, ঠাসা কুমড়োটা কিন্তু বেশ। তো মা আর আমি এখন টিফিন করব। এই যে গাছ থেকে ভরা আম কুড়িয়ে নিয়ে এসেছি, এখনও তো পাড়া হয়নি, তাও টুকটাপ করে ভালোই পড়ে। তো ওই মুড়ি আম এইসবই আজকে খাবো, রোজই প্রায় এই বাবু খাই। আসলি? তো এখন 11:30 বাজে, ছেলে পড়ে চলে এসছে। পড়ে এসছে, আর এই যে দেখুন এই বিড়ালগুলোকে দেখছে আমাদের বাড়িতেই দিয়েছিল, আবার পাশের বাড়ি নিয়ে গেছে বাচ্চাগুলোকে। বিড়াল 5খানা বাচ্চা, সব মায়ের কাছে কি সুন্দর শুয়ে আছে। ওদের এত সুন্দর খেলে না, ওদের খেলা দেখতেও খুব ভালো লাগে। তো একটু দাঁড়িয়েছিলাম বাইরে, আবার যাব, দেখি রান্না বসানো রয়েছে, দেখি। এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। আর কড়াইতে এবার কালো জিরে ফোড়ন দিয়ে এই তেলের মধ্যেই কালো জিরেটা ফোড়ন দিয়েছি, দিয়ে এবার পোস্তটা করে নেবো। ডালটা তো আমার করা হয়েই গেছে। এই যে পোস্ত করার জন্য আলুটা আগে দিয়ে দিলাম কড়াইতে, আলুটা একটু ভাজা হলে তারপর গিয়ে ঝিঙেটা দেবো। যেহেতু ঝিঙে নরম সবজি, তো ঝিঙের থেকে অনেক জল বেরোবে, সেই জন্য ঝিঙেটা একটু পরে দেবো, তাই আলুটা আগে একটু ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেলে যখন ঝিঙেটা আমি দিলাম, এবার ঝিঙেটা দিয়ে একটু নাড়তে থাকবো, একটু ভাজা হবে। আর ওইদিকে আমি পোস্তটাও বেটে নিয়েছি, এক বাটা হয়ে গেছে, আর একটা বাটা দেবো, তাহলেই হয়ে যাবে। এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। এবার সাথে এটা নাড়তেও রয়েছি। ঝিঙেটা প্রায় একটু মজে এসছে, তখন আমি দেখুন কত জল বেরিয়েছে ঝিঙের থেকে। এইবার আমি পোস্ত বাটাটা দিয়ে দিলাম এর মধ্যে। এবার আগে কিন্তু আমি নুন দিইনি, নুনটা দিলাম এখন, আগে নুন দিলে আরও জল বেরোতো, নুন না দিতেই অতটা জল বেরিয়েছে। এবার নুনটা দিয়ে দেবো, আর পোস্তটার সঙ্গে এবার এই ঢাকা দিয়ে দেবো। এই ঝিঙের থেকে নুন দেওয়ার পর যে জলটা বেরোবে, এই জলেই সেদ্ধ হয়ে যাবে, নতুন করে আর জল যোগ করবো না এসব তরকারিতে। তো দেখুন কত জল বেরিয়েছে। এবার জলটা শুকিয়ে নেবো, আর দিয়ে দেবো লাস্টে একটু মিষ্টি না দিলে পোস্ত বাটা আবার ভালো লাগে না, তো দিয়ে দিলাম একটু মিষ্টি। এবার কিছুটা টেনে গেলে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আর এই সর্ষের তেলের গন্ধটা এত ভালো লাগে না খাওয়ার সময়, ভীষণ ভালো লাগে। এবার আমার ঝিঙে আলু পোস্তটা হয়ে গেছে প্রায়, এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার ভাতটা বসালেই কমপ্লিট। তাই ভাত বসিয়েছি, আর কি করলাম, সেই কাজের ফাঁকে একটু গ্যাসটাও একবার মুছে নিয়েছি। গ্যাসটা মুছে নিয়ে ভাতটা বসালে আর গ্যাসটা নোংরা হয়েছে সেই চিন্তা থাকে না, এই শুধু ভাতটা নামালেই আমার হয়ে যাবে কিন্তু। তো এই যে দুপুরের রান্নাবান্না তো আর কিছুই না, সিম্পল আজকে ডাল আর ঝিঙে আলু পোস্ত, আর কালকের একটু চাটনি ছিল। কিন্তু ছেলে তো এই ডাল আর ওই ঝিঙে সবজি কিছু খেতে চায় না, ওর জন্য এই আলু সিদ্ধ একটু ঘি দিয়ে ভাত মেখে দেবো, তাই ও খেয়ে নেবে। আবার ক্যামেরা করছি বলে রাগ হচ্ছে, বলছে আমি আলু সিদ্ধ ভাত খাচ্ছি আর তুমি দেখাচ্ছ। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার পর বিকেলে চলে গেছিলাম একটু হাঁটতে, এই পাশের রাস্তাতেই, মেন রোড দিয়ে গিয়েই পাশে একটুখানি হেঁটে আসি। না হলে না বিকেলবেলা ঘরের মধ্যে আর ভালো লাগে না একা একা বসে থাকতে। তো দেখুন কেমন ঘেমে চেমে গেছি, হেঁটে আসলাম।
প্রচণ্ড গরম দিয়েছে। তো বন্ধুরা, আজকে আর বেশি দূর ভিডিওটা এগোচ্ছি না, এখানেই শেষ করব। এখন ঘরে চলে যাব, সন্ধ্যাও হয়ে এসছে। তো শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।